আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কেন ইম্পর্টেন্ট? আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই একটা বা দুটো করে কোশ্চেন থাকেই ভয়েস চেঞ্জের পোর্শান থেকে। তাহলে আমাদের কম্পিটিটিভ এক্সামে আমরা জানি যে এই 1 বা 2 মার্কসের ইম্পর্টেন্স কতটা, সুতরাং সেই 1 বা 2 মার্কসও যাতে আমাদের হাতছাড়া না হয় সেই জন্য এই টপিকটাকে আমাদের ভালো করে শিখতে হবে, ভালো করে করতে হবে। এই ভয়েস চেঞ্জটা আমরা জেনারেলি সেন্টেন্সের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করেই করি। যেমন আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। ঠিক ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের এই কথাগুলোই মাথায় রাখতে হয়। মানে আমরা সেন্টেন্স অ্যাসার্টিভের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এক রকমের হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এক রকমের, ঠিক তেমনই ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে শিখব। আজকের ক্লাসে চলো দেখা যাক, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিয়েই স্টার্ট করছি আজকের ক্লাসটা। চলো দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা যে ফার্স্ট রুলসটা যেটা শিখব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, এই ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের অবশ্যই কিন্তু টেন্সটাকে আগে ভালো করে শিখে আসতে হবে। তা কেন বলছি এই কথাটা? ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাকে ফার্স্টে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে সেটা কোন টেন্সে রয়েছে সেই সেন্টেন্সটা। যদি আমি চিনতেই না পারি যে এটা সিম্পল প্রেজেন্টের একটা এক্সাম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল, তাহলে আমার পক্ষে ভয়েস চেঞ্জ করাটা পসিবল হবে না। সেই জন্য ভয়েস চেঞ্জ করার আগে অবশ্যই কিন্তু টেন্স বা টেন্সের রুলসটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে চলো দেখা যাক সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জ। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ওকে, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ভয়েস চেঞ্জ যেহেতু করব সেহেতু আমাদের সবকটা সেন্টেন্সেই অবজেক্ট কিন্তু থাকবে। এবার কোথাও কোথায় অবজেক্ট অবশ্যই থাকবে, এবার কি বেশ কিছু সেন্টেন্স রয়েছে সেই ক্ষেত্রে হয়তো অবজেক্ট থাকে না, বেশ কিছু সেন্টেন্স এক্সেপশনাল থাকে সেখানে অবজেক্ট থাকবে না, সেটা ইউ হ্যাভ টু অ্যাজিউম ইট। অথচ সুতরাং সেটা তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে যে অবজেক্টটা কী বলছে, সেই মতো কিন্তু আমাদের বেশ কিছু সেন্টেন্স এক্সামে আসেও। ওকে, চলো দেখা যাক সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এইটা যখন আমি চেঞ্জ করব, যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন কি হবে ফরমেশনটা? অবজেক্ট প্লাস am, is, are প্লাস V3 প্লাস by সাবজেক্ট। ওকে, এই ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে আর এই অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গাতে আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড কথা যেটা আমরা মাথায় রাখবো, এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্মটাই বসবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, I play ফুটবল। আচ্ছা, ধরো এটা তোমাকে এক্সামে দেওয়া হয়েছে, আই প্লে ফুটবল। তাহলে সেই ক্ষেত্রে তুমি ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, V1 আছে উইথ অবজেক্ট, তাহলে অবশ্যই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা বোঝার পরে আমি ভয়েস চেঞ্জ করবো এটার। তাহলে
সেই ক্ষেত্রে কি লিখব? ফুটবল। এই যে অবজেক্ট দিয়েছি, এরপর কি আসবে? এম ইজ আর। অবভিয়াসলি ফুটবলের পরে ইজ, ভার্বের V3 ফর্ম ইজ প্লেড বাই। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এখানে যখন সাবজেক্ট টেন্সে রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখছি সাবজেক্টিভ ফর্মটা ইউজ হচ্ছে, কিন্তু যখন আমরা এখানে সাবজেক্ট লিখব সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাই আমাদেরকে লিখতে হবে। আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে অ্যান্সারটা আমাদের কি হলো? ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, আচ্ছা, এইটা গেল আমাদের অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল। যদি আমাদের সেন্টেন্সটা নেগেটিভে থাকে, ধরো আই ডোন্ট প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে অবশ্যই এই ফুটবলটা সাবজেক্ট হয়ে যাবে। ইজ নট প্লেড বাই। তাহলে কি দেখছি আমরা? এই ডু নটটা যেটা রয়েছে, এই ডু নটটা কিন্তু চেঞ্জ হয়ে পরে গিয়ে ইজ নট হয়ে যাচ্ছে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে, সেটা ভালো করে খেয়াল করতে হবে। ওকে, ইজ নট হয়ে যাচ্ছে। ওকে, এই দুটো এক্সাম্পল হচ্ছে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের। ওকে, আমাদের কিন্তু সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভও হয়, সেটা আমি অবশ্যই এই ক্লাসে করাবো না, সেটা যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো সেখানে গিয়ে আমি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেন্সের যে ইন্টারোগেটিভ ফর্মে যে ভয়েস চেঞ্জগুলো হয় সেটা তখন শেখানো হবে। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যখন আমরা ভয়েস চেঞ্জ, আচ্ছা এর আগে বলো রুলসটা কি, টেন্সের রুলস কি? এই টেন্সের রুলস সাবজেক্ট প্লাস subject plus am, is, are plus V1 with ing plus object। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটার রুলস যখন আমি দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তখন আমি এটার ভয়েস চেঞ্জ করতে পারবো। সুতরাং যদি একটা এক্সাম্পল দিই আমি, হি ইজ বাইং আ বাইক, সে একটা বাইক কিনছে। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কোনটা হবে? এ বাইক,
ইজ আছে, ইজ বসে যাবে, ইজ। তখন আমাদের কন্টিনিউয়াসের জন্য একটা বিং আনতে হয়, BEING, বিং। বট বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখব আ বাইক ইজ বিং বট বাই হিম। তাহলে এক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জের রুলসটা কি হলো? অবজেক্ট প্লাস according to object you have to put helping verb that am, is or are plus being plus V3 plus by subject। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের রুলস। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের রুলস। যদি এই সেন্টেন্সটা নেগেটিভে থাকে তখন আমরা কি করব? হি is not buying a bike, he is not buying a bike। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? a bike is not being bought by him, a bike is not being bought by him। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্সের ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করেছি। নাও উই উইল শিফট টু প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগের রুলস কি জানবো? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এর যখন আমরা চেঞ্জ করব সেই ক্ষেত্রে কি হবে? ভয়েস চেঞ্জের রুলসটা object plus has or have plus been plus V3 plus by plus subject। আচ্ছা, এক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমি ভার্ব লিখব দ্যাট হ্যাজ অলরেডি ইন V3 ফর্ম, সেটা V3 ফর্মেই কিন্তু থাকবে। সুতরাং আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমাদের ভার্বের থার্ড ফর্মটার এক্সট্রা করে লিখতে হবে না, মানে সেটা অলরেডি সেন্টেন্সের মধ্যেই থাকবে। তাহলে যদি একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ, হি হ্যাজ গট দ্য ফার্স্ট প্রাইজ। এই ক্ষেত্রে দেখো কী করবো, চেঞ্জ করতে গিয়ে দ্য ফার্স্ট প্রাইজটা অবভিয়াসলি আগে আসবে, অবজেক্ট দ্য
ফার্স্ট প্রাইজ হ্যাজ বিন গট বাই হিম। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ সেন্সের ভয়েস চেঞ্জ। এটা যদি আমি নেগেটিভ করি, দেন আই উইল রাইট হি হ্যাজ নট গট the first prize. Okay. He has not got the first prize. সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে first prize has not been got by him. ওকে, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ করে ফেলেছি। নাও উই উইল শিফট টু পাস্ট। আমরা এবার সিম্পল পাস্টে ভয়েস চেঞ্জ করব। তবে একটা কথা কিন্তু আমি আবারও বলছি, যদি কারোর টেন্সের রুলস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করা তার জন্য কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ রুলস ছাড়া কোনো রকমভাবেই কিছু করাটা পসিবল নয়। সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের রুলস কি আছে? এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু ভার্বের V3 ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু জানতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া ভয়েস চেঞ্জ ইজ নট পসিবল। মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ভয়েস চেঞ্জ কারেক্টলি ইজ টেন্স, আর তারপরে যেটা থাকে নাম্বার 2তে, যেটা যার ইম্পর্টেন্স সব থেকে বেশি, সেটা হচ্ছে ভার্ব বা ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, বা যেটাকে আমরা বলি ঠিকঠাকভাবে জানাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন থাকবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা যখন আমি চেঞ্জ করব তখন আমাকে কি করতে হবে? অবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে দেখা গেছে আমরা অ্যাম ইজ আর ইউজ করেছি, অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব হিসেবে লিখেছি। বাট সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ অর ওয়্যার করব। প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে আমরা কি লিখব? she caught the kite. ওকে, এখানে কিন্তু ক্যাচের V2 হচ্ছে কট আর V3ও হচ্ছে কট, সেই জন্য আমরা কটটাকে আর চেঞ্জ করব না, কারণ এটা V2 আর V3 সেম। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে গিয়ে কি করতে হবে? দ্য কাইট ওয়াজ caught by her. ওকে, এটা যদি আমরা নেগেটিভে থাকতো তাহলে সেন্টেন্সটা কেমন থাকতো?
did not catch the kite. সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হতো? The kite was not caught by her. Okay, সেই ক্ষেত্রে আমাদের the kite was not caught by her এটা করতে হতো। ওকে, সিম্পল পাস্টের সম্পর্কে পাস্টের ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা করেছি। এবার আমরা যেটা জানবো দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা যখন এটার ভয়েস চেঞ্জ করব সেক্ষেত্রে কি করব? অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস বিং প্লাস V3 প্লাস by প্লাস সাবজেক্ট। তাহলে যদি আমার একটা এক্সাম্পল এটা থাকে, she was doing the work, she was doing the work, তাহলে আমরা চেঞ্জ করার সময় এটাকে কি করব? পাস্ট কন্টিনিউয়াসের the work was being done by her. Okay, the work was being done by her, এটা হবে অ্যাসার্টিভের রুলস। আর যদি নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? she was not doing the work। এক্ষেত্রে যদি আমরা নেগেটিভে ভয়েস চেঞ্জটা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে? the work was not being done, ডুয়ের V3 ডান আমরা সবাই জানি, ডান বাই হার। ওকে, এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ ফর্মের ভয়েস চেঞ্জ। আর পাস্টের আমাদের আর একটাই বাকি রয়েছে যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রুলস কি? পাস্ট পারফেক্টে কি থাকে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এবার পারফেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপলটা এক্সট্রা করে জানতে হচ্ছে না, মানে কোশ্চেনে তুমি পেয়ে যাবে। আর বাকি যেটা রয়েছে মানে পারফেক্ট ছাড়া বাকি যা টেন্স রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের V3 ফর্মটা অবশ্যই জানতে হবে। ওকে, তাহলে পাস্ট পারফেক্টের যখন আমরা করব তখন কি করব? ভয়েস চেঞ্জ অবজেক্ট প্লাস হ্যাড বিন
প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে যদি বলি দে হ্যাড ওন দ্য দে হ্যাড ওন দ্য ম্যাচ, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করার সময় কি করব, দ্য ম্যাচটা আগে যাবে। দ্য ম্যাচ had been owned by them. ওকে, এইটা তাহলে যাবে। এটারই যদি নেগেটিভ ফর্মে আমি করতে চাই তখন কি করব, দে had not owned the match, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব the match had not been owned by them. ওকে, এটা হবে তখন আমাদের পাস্ট পারফেক্টের নেগেটিভ সেন্স। ওকে, পাস্ট পারফেক্ট হয়ে গেল, আর আমাদের বাকি আছে এবার ফিউচার। সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচারের রুলস কি? রুলস আমরা জানি সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস অবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল যদি আমি দিই, শি উইল প্লে ফুটবল। শি উইল প্লে ফুটবল, সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, এটার চেঞ্জ ফুটবল will be played by her. ওকে, এটা যদি আমাদের নেগেটিভ ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, she will not যদি থাকে she will not play ফুটবল। সেক্ষেত্রে আমরা করব কি, ফুটবল will not be played by her. ওকে, ফুটবল উইল নট বি প্লেড বাই হার। আর একটা অ্যাসার্টিভ যেটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে সিম্পল ফিউচার। সরি, সিম্পল ফিউচার তো আমরা করলাম, ফিউচার পারফেক্ট।
ফিউচার পারফেক্টের একটা এক্সাম্পল যদি আমরা দিতে চাই, হি will have called me, এটা হচ্ছে সিম্পল ফিউচারের ফিউচার পারফেক্টের একটা এক্সাম্পল। তাহলে এটার যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে আগে রুলসটা কী মেনটেন করতে হবে, কী ফলো করতে হবে সেটা দেখো। অবজেক্ট প্লাস will have or shall have plus been plus v3 plus by plus subject। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? I shall have been called by him। এটা যদি নেগেটিভ ফর্মে থাকে, he will have, he will have not called me। এটা যদি এই ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? I shall have not been called by by he আছে, তাহলে him হবে, by him। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আচ্ছা ফিউচারে যে দেখলাম দুটো টেন্স সম্পর্কে, দুটো টেন্স নিয়ে আমরা ভয়েস চেঞ্জ করেছি, একটা হচ্ছে সিম্পল ফিউচার আর ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। আর কোনো টেন্সেই পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ পসিবল হয় না। এক্ষেত্রে আমাদের আর একটা যেটা থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যেটা আমরা করি সেটা হচ্ছে মোডাল দিয়ে। তাহলে মোডাল দিয়ে যদি করি সেই ব্যাপারটা তাহলে কেমন একটু দেখি। আমরা বললাম হি মোডাল, মোডাল। মোডাল তাহলে কোনগুলো? ক্যান, মে, মাইট, শুড, শুড ইটিসি, আরও অনেক মোডাল আছে। তাহলে যদি মোডাল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, আই ক্যান প্লে ফুটবল, কি হচ্ছে এখানে দেখো মোডাল দিয়ে একটা যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। এটা কিন্তু আর কিছুই না, খুবই ইজি। ফুটবল, এই ক্যানটা যেমন আছে ঠিক মোডালটা বসে যাবে, ক্যান একটা বি ভার্ব অ্যাড হবে, ফুটবল ক্যান বি প্লেড by
ওকে, ফুটবল ক্যান বি প্লেড বাই মি, এটা হচ্ছে আমাদের মোডাল দিয়ে চেঞ্জ। ঠিক এই ক্যানের জায়গাতে যে কোনো মোডালই থাকুক না কেন আমরা বি প্লেড করলেই হয়ে যায়। ওকে, আজকে আমরা শিখলাম তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এছাড়াও ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জও হয়ে থাকে।